বারাসাত মেডিকেল কলেজের মর্গে মৃতের চোখ চুরি করে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। অভিযোগের প্রতিবাদে যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন ঘটনার সঠিক তদন্ত হবে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে চাকরি দেওয়ার কথাও জানান তিনি। কথা বলে নিলাম, আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখে এনকোয়ারিটা কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে, আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা করেছে তাদের চাকরিতে তাদের শাস্তি করবে। এনকোয়ারি করে দেখো, এটা ঠিক নয়। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি, ঠিক আছে? বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে। আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি, তখন কালকে ভর্তি করেছি। আমার আছে, ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে, দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা ইমার্জেন্সিতে রেখেছে, রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি ওনার একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে। এই দেখুন, যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? না 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 না, কোনো কথা হয়নি। তারা কি পাশে দাঁড়াচ্ছেন আপনারা? না না না, কোনো দাঁড়ায়নি। তো এটা তো জানানো উচিত, বাড়ির লোককে তো জানানো উচিত ছিল, একবার তো জানানো উচিত ছিল। যখন বডি ট্রিটমেন্ট করা হয়েছে তখন চোখ ছিল? হ্যাঁ ছিল। আজকে হ্যাঁ, চোখ নেই। যখন বডিটা আমরা বার করি, মানে পিএম এর পরে ওই যে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ, তারপরে বডি যখন আমরা বার করি তখন থেকে একটা চোখ নেই, ডান সাইডের মা সাইডের চোখটা নেই। কি অভিযোগ করছেন? চোখ কে নিল? এখানে ব্যবসা করছে, তাহলে ব্যবসায়ী হচ্ছে। হ্যাঁ, তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে, সুপার নেই, বলছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কারণ নতুন চেঞ্জ হয়েছে, তাহলে সেটা হতে পারে। কিন্তু মানে একটা জিনিস যে তাহলে হ্যাঁ, দায়টা কে নেবে? হ্যাঁ, নিশ্চয়ই করব, কেন করব না আমরা। যিনি মারা গেছেন এনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে 1 নম্বর রেলগেট। কি হয়ে মারা গেছিল? অ্যাক্সিডেন্ট কেসে। কি নাম? প্রীতম ঘোষ। বয়স দিদি 36 বছর বয়স। আপনার নাম? আমার নাম ঝন্টু আলী, আমি ওর বন্ধু সম্পর্ক। দেবো সবকিছু সমাধান কি হয় চাকরিতে? আমাদের বাচ্চার চোখ তুলে নিয়েছে, সেই সমাধানটা করলো না। উনি আপনাদের কথা শুনলো না? শুনেছে। আমার দিদির সাথে ইন্টারভিউ নিলে দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো, পরিবারকে টাকা দেবো। টাকা দিয়ে কি সবকিছু হয়? আমাদের বাচ্চাটা ছোট 18 দিনের একটা বাচ্চা হয়েছে, তার বাবা এরকম মারা গেলে আবার চোখটা তুলে নিচ্ছে। এই দেখুন, ছবিটা দেখুন, এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যেরকম চোখ ছিল সেরকম চোখটা করে দিই, আর আমাদের একটা কোনো ব্যবস্থা করে দেয়। ওরা অত্যন্ত গরিব। নির্দেশ দিল যে সঠিক তদন্ত করুক, হ্যাঁ, সঠিক তদন্ত করুক, যে যেন বিচার হয়, যেন এরকম কারোর যেন না হয়। তাহলে আপনারা চাকরিতে খুশি নন, বিচার চাইছেন? বিচারও চাইছি। আমাদের সংসারে কেউ ফ্যামিলিতেও চাকরি করতো না, এই একজনই ছেলে চাকরি করতো, আর কেউ নেই ওদের মাথার উপরে। কি নাম আপনার? আমার নাম দীপু হাজরা। আপনি কে হন? আমি মাসি হই। মায়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর দুটো চোখ, ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, আমার ভাইয়ের সব জমা দিয়ে, আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক, কালকের থেকে, তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ, এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরে খেয়েছে। কে বলছে ইঁদুরে খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজে
সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি, সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি, সকাল থেকে একবার আমাদের জানাইনি, সকাল থেকে একবারও জানাইনি আমাদের। কি মনে করছেন কি? চোখ ওরাই করছে। তাহলে কি এখানে ব্যবসা অবশ্যই এখানে ব্যবসা চলছে, তো এখানে ব্যবসা চলছে। আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই, আমরা আর কিছু চাই না। আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেব না, আর বডির দায়িত্ব ওদের। যার ভাই গিয়েছে তার মনের কষ্ট হচ্ছে, ব্যবসা করছে, নিজের ব্যবসা করছে। আমার নাম সুজাতা বণিক। দিদি একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানকার যিনি সুপার আছেন তিনি বদলি হয়েছেন হঠাৎ করে, আপনারা গিয়েছিলেন কারোর সাথে দেখা করতে? আমরা গিয়েছিলাম কিন্তু সুপারকে দেখা পাইনি দেখা। আপনার নাম? সুজাতা বণিক। আপনি কে হন? আমি তো কালকে দেখিনি, আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম। তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো, না দাদা বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারা বলাবলি করছে। হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে, বডি ওখানেই থাকবে। আমাদের দিদি যতক্ষণ নেই এটার বিচার দেবে ততক্ষণ নেব নাই, এই বডি এখানেই থাকবে। আপনার নাম? সুমিতা কুন্ডু।